ইয়ামাহা G5 এই বাইকটি নিয়ে আসছে। আসলে ইয়ামাহা G5 ক্রুক্স যে বাইকগুলো আছে এগুলোর ইলেকট্রিক প্রবলেম হলে যে কাজগুলো করতে হয় অনেকেই অনেকভাবে করেন, কিন্তু আসলে সঠিকভাবে করতে গেলে অনেক কিছু দেখতে হয়। তো এই বাইকটা আমাদের কাছে একদম খোলা অবস্থায় নিয়ে আসছে, হাই টেনশন দিয়ে বিদ্যুৎ আসছে না। তো নতুন সিডিআইও কিন্তু এখানে সংযোজন করেছিল, তারপরেও বিদ্যুৎ আসছে না। আর এই বাইকটি একদম খোলা অবস্থায় আমাদের কাছে দিয়েছে। আমরা এই বাইকের সম্পূর্ণ ওয়ারিং সাইডের কাজ করব, এছাড়া অন্যান্য সাইড যদি প্রবলেম থাকে সেগুলোও কিন্তু আমরা কাজ করে দেবো। তো আসলে ইলেকট্রিক ফাংশনের যে কাজগুলো আছে এগুলো একটু জটিলতা, যার জন্য আমাদেরকে ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখতে হবে কোন অবস্থানের উপরে বাইকটি আছে, ইলেকট্রিক সাইডে কি কি প্রবলেম হতে পারে। আমাদের কিন্তু এগুলো এখন ভাবনা করে নিতে হবে আগে, যে আমাদের কোন কোন সাইডে কাজ করতে হবে। তো প্রাথমিকভাবে আমরা যেটা দেখছি সেটা হলো এখানে কিন্তু ওয়ারিংয়ের তারগুলো সবই খোলা আছে। এটা সিডিআই এর সংযোগ, পিক আপ কয়েলের সংযোগ সবই খোলা আছে, অর্থাৎ এই বাইকের আর্মিচার সহ এগুলো কিন্তু খুলে চেক করেছে, যার জন্য এগুলো খোলা অবস্থায় রেখেছে। আমরা এই পাশে খুলবো। এছাড়া সুইচের এখানে যে সংযোগগুলো থাকে সেগুলো আমরা কি অবস্থানে আছে সেগুলো দেখে কাজ করব। এখানে যেহেতু এটা ডিসি ভোল্টেজের বাইক, অর্থাৎ ইলেকট্রিক সাইড ডিসি, তো এখান থেকে কিন্তু চাবির সংযোগ খুলে এখানে দিয়েও দেখেছে, ডাইরেক্ট করে দিয়েও দেখেছে বিদ্যুৎ আসছে না। তো কেন বিদ্যুৎ আসছে না আমরা এই বিষয়ের উপরে কাজ করব। তো এখানে কিন্তু সব দিকেই দেখেছে, যার জন্য একদম খোলা অবস্থায় নিয়ে আসছে। আমরা প্রত্যেকটি সংযোগ পুনরায় আবার দেখে কাজ করব। এখানে যে সমস্ত সংযোগ আছে এটা অন অফের জন্য, যেটা সিডিআই ইউনিটে এখান থেকে কিন্তু ভোল্টেজ যাবে, এখান থেকে চাবি থেকে রিলে দিয়ে এই জায়গায় সংযুক্ত হয়। সেগুলো আমরা দেখব কোন জায়গায় সমস্যা আছে। তো এই বাইকটি কিন্তু আরও দুটো মেকারের কাছে গেছিলো। ইলেকট্রিক বিষয়টা একটু ভিন্ন তরের, যার জন্য কিন্তু সবাই ইলেকট্রিকের কাজ করতে চায় না যদি বেশি প্রবলেম হয়, এর জন্য আমার কাছে পাঠিয়েছে। এটা কিন্তু চালু করার জন্য অনেক চেষ্টা করেছে, পিক আপ কয়েলও চেক করে খুলেই রেখেছে দেখছি। এই নাটটাও কিন্তু উল্টা করে লাগিয়ে রাখছে। তো আমরা এগুলো প্রত্যেকটা জায়গায় যে ভুল ভ্রান্তি করে রেখেছে বা যেগুলো দেখেছে অ্যাকুরেট করতে পারেনি, আমরা সেগুলো সম্পূর্ণই কাজ করব। তো আমরা পিক আপ কয়েল মাপ মতো না পাওয়ার কারণে আমরা মডিফাই করতে যাচ্ছি। আসলে পিক আপ কয়েল মডিফাই করতে গেলে এরকম একটা পিক আপ কয়েল আমাদের নিতে হবে। এটা কিন্তু পিক আপ কয়েল আমরা এখান থেকে খুলে দিয়েছি। তো এখান থেকে খুলে দিয়েছি, অর্থাৎ পাতিটা মাপ মতো হচ্ছে না। আমরা যাতে পাতিটা মাপ মতো হয়, নিচে এখানে লাগানোর জায়গাটা ঠিক মতো হয়, এর জন্য কিন্তু আমরা এটা খুলে নিয়েছি। এবং এখানে অরিজিনাল যে পাতিটা ছিল সেই পাতিটা আমরা এখানে সেট করব কিভাবে সেটা আপনাদের দেখাবো। মডিফাই করতে যে কাজটি করতে হবে, এটা হলো অরিজিনাল যেটা এই পিক আপ কয়েলের সাথে ছিল সেই পাতি। আর এটা হলো আমরা যেটা অরিজিনাল গাড়ির সঙ্গে ছিল, অর্থাৎ আর্মিচারের সঙ্গে ছিল, সেটা খুলে নিয়েছি। এটাই আমরা এটার সঙ্গে সেটিং করব ঠিক এরকম কাজ করে, অর্থাৎ এটা যেভাবে আছে ঠিক নিচের পাশটা আমরা এটুকুও কেটে দেব যাতে অ্যাকুরেটভাবে এখানে সেটিং হয়। তো আমরা এটাকেও কিন্তু এরকম সাইজ করে নিলাম যাতে এখানে পিক আপ কয়েলের সঙ্গে অ্যাকুরেটভাবে সেটিং করা যায়। আমরা পিক আপ কয়েলের পাতিটাকে সুন্দরভাবে সেটিং করে দিয়েছি, যেটা অরিজিনাল পাতি ছিল এই আর্মিচারের। এই পাতিটাই কিন্তু এখানে আমরা সেটিং করে দিলাম, ওয়ার্কশপে নিয়ে যেভাবে কেটে সাইজ করতে হয় সেটা করে দিয়েছি। ঠিক এখানে আমরা সংযুক্ত করে সেটিং করে দেব। তো এখানে সেটিং করতে গেলে তারগুলো সংযুক্ত করতে হবে, ঠিক এভাবে সেটিং করে দিতে হবে।
তো সুন্দরভাবে এখানে সেটিং করে দিয়েছি। এছাড়া এখানকার যে মাপটা পিক আপ কয়েল এবং ম্যাগনেটের যে একটা মাপ আছে এখানে থ্রোটলের, ম্যাগনেটের থ্রোটলের, এই মাপ অনুযায়ী কিন্তু আমরা পিক আপ কয়েলের মাথাকে অ্যাকুরেট করে দিয়েছি। এখানে কিন্তু যতটুকু পরিমাপ পিক আপ কয়েলের মাথা দরকার সে পরিমাপ করে দিয়েছি। ম্যাগনেট কভারটি সেটিং করে আমরা এলইডি লিড বাল্ব দিয়ে চেক করব ভোল্টেজটা ঠিক মতো আসে কি না। তো আমরা ম্যাগনেট কভারটি এখানে সেটিং করে দিলাম, দুটো নাট সেটিং করে দাও। তো আমরা প্রথমে যদি এরকম কাজ করতে যাই তাহলে আমাদেরকে কিন্তু ম্যাগনেটটা ঘুরায় দেখতে হবে, অর্থাৎ ম্যাগনেট কভার ভিয়ে নিয়ে হালকা করে হাত দিয়ে কিক দিয়ে দেখতে হবে পিক আপ কয়েলটি বেঁধে যায় নাকি। তো আমরা এগুলো কিন্তু ক্লিয়ার করেছি, যার জন্য আমরা সেটিং করে দিলাম। তো আমরা পিক আপ কয়েলের এই সংযোগ থেকে আমরা একটা লিড বাল্ব দিয়ে চেক করব। যেহেতু এটা ইয়ামাহা, এর জন্য কিন্তু এখানে আমাদের সংযোগের বিষয়টা দেখতে হবে। এখানে যেটা আছে ভোল্টেজ ইনপুট চলে আসছে এখানে রিলের সঙ্গে, আর রিলের সঙ্গে কিন্তু আর একটা সংযুক্ত আছে, সেটা হলো হ্যান্ড সুইচ। এখানে কিন্তু হ্যান্ড সুইচের মাধ্যমে এই রিলেতে ভোল্টেজ আসে, এখানে কিন্তু আমাদের এগুলো খেয়াল করতে হবে। এছাড়া পাশে আর একটা আছে রিলের সঙ্গে থেকে, এই দুটো তারই কিন্তু রিলে থেকে আউটপুট হয়েছে, আর এটা হ্যান্ড সুইচ থেকে ভোল্টেজ ইনপুট হয়েছে। এখানে কিন্তু আমাদের এগুলো লক্ষ্য করতে হবে। অনেক সময় যদি এখানে ভোল্টেজটা ঠিক মতো কাজ না করে তখন কিন্তু সিডিআই পর্যন্ত ভোল্টেজ আসে না। তো এখানে ঠিক আছে, সিডিআই পর্যন্ত ভোল্টেজ আসছে। এছাড়া এই পাশে যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু কমলা কালার, এটা হচ্ছে হাই টেনশন কয়েলে কিন্তু সংযুক্ত হয়েছে। তো এখান থেকে হাই টেনশন কয়েলে সংযুক্ত হয়েছে ভোল্টেজ ইনপুট, হাই টেনশন কয়েল। এছাড়া এটা হলো বডি বা আর্থিং কানেকশন, আর এখানে যে দুটো আছে এটা পিক আপ কয়েলের মেন সংযোগ আর একটা বডি সংযোগ হিসাবে এখানে ইনপুট হয়েছে। তো এখানে কিন্তু 5টা তারের সংযোগ। তো আমরা এবার দেখব এই সিডিআই ইউনিট দিয়ে বিদ্যুৎ ঠিক মতো আসে কি না। যেহেতু এই সিডিআই ইউনিট কিন্তু সব জায়গায় পাওয়া যায় না, এখান থেকে যদি আমরা দেখি যে সিডিআই ইউনিটে ভোল্টেজটা ঠিক মতো আউটপুট না হয়, সেই ক্ষেত্রে আমরা বিকল্প সিডিআই এখানে সংযোজন করে দেব। তো আমরা আগে দেখব। তো এখানে কিন্তু কোনো রকমভাবেই ভোল্টেজ সাপ্লাই দিচ্ছে না। তো অনেক সময় ব্যাটারি ভোল্টেজের প্রয়োজন হয়, এর জন্য আমরা ব্যাটারি ভোল্টেজটা দিয়ে দিলাম। তো আমরা আবারও চেক করে নেব যে ব্যাটারির যদি প্রবলেম থাকে, অর্থাৎ রেকটি থেকে যদি ভালোভাবে ভোল্টেজ না ঢুকে, এর জন্য কিন্তু এরকম হতে পারে। তো যেহেতু একই অবস্থান, এটা কিন্তু বিদ্যুৎ আসছেই না, এর জন্য আমরা বিকল্প সিডিআই সেটিং করব এখানে। অর্থাৎ এই সিডিআই এর যে সংযোগ আছে এখান থেকে আমরা কেটে বিকল্প সিডিআই সিস্টেম করে দেব। এই সিডিআই এর সংযোগটি বাদ দিয়ে দিচ্ছি, যেহেতু এই সিডিআই আমাদের এখন বর্তমানে যে অবস্থান আছে প্রয়োজন নেই। এই সিডিআইটা কিন্তু অলরেডি ব্যাটারি ভোল্টেজ দেওয়াতে গরমও হয়ে গেছে, এখানে কিন্তু গরম হয়ে গেছে, অর্থাৎ ভিতরে শর্ট হয়ে যাওয়ার কারণেই কিন্তু ভোল্টেজ আউটপুট হচ্ছে না। এখানে আমরা যেভাবে সংযোগ দেব, এটা যেহেতু দুটোই আমরা আর্থিং বা বডি কানেকশন করব পিক আপ কয়েলের এবং বাইকের যে বডি বা আর্থিং কানেকশন, এই দুটো আমরা এক করে দিলাম। এটা পিক আপ কয়েলের সংযোগ, এটা ভোল্টেজ ইনপুট 12 ভোল্ট ইনপুট, আর এটা আউটপুট অর্থাৎ হাই টেনশন কয়েলের। আমরা বিকল্প সিডিআই সেটিং করব বিধায় এখান থেকে আমরা এই বড় পিক আপ কয়েলের জায়গায় এতটুকু ছোটো করে দেব, অর্থাৎ এই পাশের থেকে এই পর্যন্ত এখানে যে মার্কটা আছে আমরা মার্ক অনুযায়ী রেখে বাকিটুকু বাদ দিয়ে দেব। 61 না? তো এখানকার থ্রোটলের মাপ ছিল 61, তো আমরা এখান থেকে এতটুকু বাদ দিয়ে দিয়েছি, আমরা এইটুকু শুধু রাখছি। এখান থেকে বাকিটুকু আমরা ফাইল দিয়ে সাইজ করে নেব যাতে অ্যাকুরেটভাবে পিক আপ কয়েলে কাজ করে। আমরা ম্যাগনেটটি এখান থেকে এই পর্যায়ে আমরা এই থ্রোটলের মাথাটা কেটে দিয়েছি। এদিকে পিক আপ কয়েল যেটা নষ্ট ছিল ওটার কিন্তু নিচের এই পাতিটা নিয়ে আমরা মডিফাই করে দিয়েছি হিরো গাড়ির একটা পিক আপ কয়েল নিয়ে, হিরো স্প্লেন্ডারের।
তো ঠিক এভাবে যদি আমরা পিক আপ কয়েল নষ্ট হয়ে যায়, পিক আপ কয়েলও কিন্তু মডিফাই করে এভাবে লাগালেই হবে। এখন আমরা যেহেতু এই মাথাটা কমায় দিছি, এখন কিন্তু আমরা যে কম দামি বা 4 পিনের যে সিডিআই এটা আমরা এখানে সেটিং করে দিতে পারবো। এবং এখান থেকে যে জায়গায় স্পার্ক করার দরকার সেটা কিন্তু হবে এই জায়গায়। এখানে হলো ফায়ার, তারপরেই টপ। আর যদি আমরা বড় এই মাথা রাখি তাহলে কিন্তু এখান থেকে লোড নিয়ে এই জায়গায় এসে ফায়ার দেয় যে সিডিআইটা লাগানো ছিল সেটাতে। আর আমরা যে সিডিআই লাগাচ্ছি এটা কিন্তু শুধু এখানেই ফায়ার হতে হবে বা ফায়ার দিবে। আর যদি আমরা এত বড় পিক আপ কয়েলের থ্রোটলটা রাখি তাহলে এখানেই ফায়ার দিবে, এর জন্য কিন্তু অ্যাকুরেটভাবে পিক আপ উঠবে না। এর জন্য আমরা এই কাজটা করে দিলাম। তো আমরা ম্যাগনেট কাভারটিকে সেট করে দিচ্ছি। এরপর আমরা বিদ্যুৎ পরীক্ষা করব। এখানে আমরা আর্মেচারের সংযোগ দিয়ে দিয়েছি। এটা এই দুটো হলো পিক আপ কয়েলের নেগেটিভ পজিটিভ, আর এখানে কিন্তু আর্মেচারের সংযোগ। তো এখানে সংযোগ দেওয়ার পরে ভোল্টেজটা এই রেকটির মাধ্যমে ফিল্টার হয়ে ব্যাটারি চার্জ করবে। এছাড়া এই রেকটি থেকেই কিন্তু ফিল্টার হয়ে হেডলাইটও জ্বালাবে, সেটা হলো এসি, যেটা সাদা বাল্বের আর কি। তো এখানে আমরা এভাবেই রাখবো। আর এখানে যে সংযোগটি আছে এটা পূর্বের সিডিআই এর সকেট আমরা কেটে নিয়েছি। এখানে আমরা 4 তার করেছি, অর্থাৎ পিক আপ কয়েলের একটা লাইনেও আমরা বডি সংযোগ করে দিয়েছি এখানে। আর একটা হলো এটা আউটপুট, ভোল্টেজ আউটপুট, অর্থাৎ হাই টেনশন কয়েলে এই ভোল্টেজটা যাবে এই তার দিয়ে। আর এটা দিয়ে ইনপুট ডিসি ভোল্ট। আর এই পাশেরটা হলো পিক আপ কয়েলের মেন সংযোগ। তো এখান থেকে আমরা সিডিআই এর সংযুক্ত করে দেব। তো আমরা এই সিডিআই ইউনিটটি সেটিং করব। এখানে যে সংযোগ হবে এটা কিন্তু পিক আপ কয়েলের মেন সংযোগ, আর এই পাশেরটা হলো হাই টেনশন কয়েল। আর এই নিচের এই পাশেরটা হলো বডি সংযোগ, আর এই পাশেরটা ভোল্টেজ ইনপুট। এখানে 12 ভোল্ট ইনপুট হবে। তো এই হলো 4টা সংযোগের কাজ হবে। এখানে বিদ্যুৎ চলে আসছে, আসলে ব্যাটারি চার্জ নাই, তারপরেও বিদ্যুৎ আসছে। আমরা ব্যাটারি ছাড়াই আগে দেখবো, স্টার্ট দেব, পরবর্তীতে আমরা ব্যাটারি লাগাবো। এই ব্যাটারিটা ভালো নেই। তো এবার আমরা বাইকটিকে স্টার্ট দেব। তো ঠিক এইভাবে যদি আমরা সিডিআই এর কাজ করে দেই তাহলেও কিন্তু খুব সুন্দর হবে। আমরা যেভাবে কাজ করলাম ঠিক এভাবেও কিন্তু কাজ করা সম্ভব, আপনারাও করতে পারবেন। এরপরে আমরা টাঙ্কি লাগাবো এবং সেলফে স্টার্ট যাতে হয় সেই কাজগুলোও করে দেব।